উসমানী খেলাফতের ইতিহাস। আজ থেকে প্রায় 1000 বছর আগে আনাতোলিয়া ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভূখণ্ড। আজকের তুরস্কের বিশাল অংশ জুড়ে তখন ছিল বাইজেন্টাইনদের শাসন, খ্রিস্টান জনপদ, দুর্গ ও শহর। কিন্তু কয়েক শতাব্দীর পর এই একই ভূখণ্ডে জন্ম নেবে এমন এক রাষ্ট্র, যে রাষ্ট্র একদিন কনস্টান্টিনোপল জয় করবে, 3 মহাদেশে বিস্তার লাভ করবে এবং প্রায় 6 শতাব্দী ধরে ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হিসেবে টিকে থাকবে। সেই সাম্রাজ্যের নাম উসমানীয় সাম্রাজ্য। কিন্তু উসমান গাজী কোথা থেকে এলেন, কিভাবে তার পূর্বপুরুষেরা আনাতোলিয়ায় পৌঁছালেন, আর কিভাবে একটি ছোট্ট তুর্কমেন সীমান্ত শক্তি একটি বিশাল সাম্রাজ্যের ভিত্তি তৈরি করলো, এই গল্পের শুরু উসমান গাজী দিয়ে নয়, শুরু করতে হবে আরও কয়েক শতাব্দীর আগে থেকে। উসমানীয়দের ইতিহাস বুঝতে হলে প্রথমে আমাদের তাকাতে হবে মধ্য এশিয়ার দিকে। মধ্যযুগে বিভিন্ন তুর্কি ও তুর্কমেন জনগোষ্ঠী মধ্য এশিয়া থেকে পশ্চিমের দিকে চলাচল করছিল। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ওঘুজ তুর্কিরা। এই জনগোষ্ঠীর বিভিন্ন শাখা পরবর্তীতে ইরান, ইরাক, সিরিয়া এবং আনাতোলিয়ার দিকে ছড়িয়ে পড়ে। একটি গুরুত্বপূর্ণ তুর্কি রাজবংশ ছিল সেলজুকরা। সেলজুকরা শুধু যাযাবর যোদ্ধা হিসেবে থাকেননি, তারা ধীরে ধীরে একটি শক্তিশালী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। 1040 সালের দন্দানকান যুদ্ধের পর সেলজুকদের রাজনৈতিক শক্তি দ্রুত বৃদ্ধি পায় এবং তারা খোরাসান অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু তাদের সামনে তখন একটি বিশাল অঞ্চল অপেক্ষা করছিল, আনাতোলিয়া। আনাতোলিয়া ছিল ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী এক গুরুত্বপূর্ণ ভূখণ্ড। এটি নিয়ন্ত্রণ করা মানে ছিল পূর্ব ও পশ্চিমের মধ্যে চলাচলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করা। কিন্তু তখন আনাতোলিয়ায় অধিকাংশ অঞ্চল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে। সেলজুক ও অন্যান্য তুর্কমেন যোদ্ধারা ধীরে ধীরে আনাতোলিয়ার পূর্বাঞ্চলে অভিযান চালাতে শুরু করে। 1071 সালের আগে থেকেই তুর্কমেনদের বিভিন্ন অভিযান এই অঞ্চলে বাইজেন্টাইন সীমান্তকে চাপের মুখে ফেলেছিল। আধুনিক গবেষণায় তাই 1071 সালকে একেবারে শূন্য থেকে তুর্কিদের আগমন হিসেবে দেখা হয় না। তার আগেও তুর্কমেন অভিযান চলছিল। তারপর আসে সেই ঐতিহাসিক বছর 1071। মানজিকার্টের যুদ্ধ, 26 আগস্ট 1071। আনাতোলিয়ার পূর্বাঞ্চলের মানজিকার্ট, যাকে তুর্কিতে বলা হয় মালাজগির্ত, একদিকে বাইজেন্টাইন সম্রাট, অন্যদিকে সেলজুক সুলতান। দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। যুদ্ধে বাইজেন্টাইন বাহিনী পরাজিত হয় এবং সম্রাট রোমানুস চতুর্থ বন্দী হন। এই ঘটনা মধ্যযুগের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সংশোধন দরকার। অনেকেই বলে মানজিকার্টের যুদ্ধের পরই পুরো আনাতোলিয়া তুর্কিদের হাতে চলে যায়। এটা সঠিক নয়। আধুনিক গবেষণায় দেখায় মানজিকার্ট নিজে পুরো আনাতোলিয়া জয় করার যুদ্ধ ছিল না, বরং যুদ্ধের পর বাইজেন্টাইন সাম্রাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত ও গৃহযুদ্ধ পরিস্থিতিকে দুর্বল করে দেয়। আর এই অস্থিরতার সুযোগে তুর্কমেনদের আনাতোলিয়ায় প্রবেশ ও বসতি স্থাপন দ্রুততর হয়। অর্থাৎ মানজিকার্ট ছিল একটি দরজা খোলার মতো ঘটনা, পুরো আনাতোলিয়া জয় করার একক যুদ্ধ নয়। রোম সেলজুক সালতানাত। মানজিকার্টের পর আনাতোলিয়ায় তুর্কি রাজনৈতিক শক্তি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে থাকে। এরই ধারাবাহিকতায় গড়ে ওঠে সেলজুক সালতানাত অব রোম। এখানে রোম বলতে রোমান বা বাইজেন্টাইন ভূখণ্ডকে বোঝানো হতো। সেলজুকরা আনাতোলিয়ার বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রথম দিকে তাদের রাজধানী ছিল নাইশিয়া, অর্থাৎ বর্তমান ইজনিক। কিন্তু 1097 সালে প্রথম ক্রুসেডের সময় নাইশিয়া বাইজেন্টাইনদের হাতে চলে যায়। এরপর সেলজুকদের রাজনৈতিক কেন্দ্র ধীরে ধীরে মধ্য আনাতোলিয়ার দিকে সরে যায় এবং কুনিয়া গুরুত্বপূর্ণ রাজধানী হয়ে ওঠে। এই রোম সেলজুক রাষ্ট্রের পরবর্তীতে এমন একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ তৈরি করবে, যার ভেতর দিয়ে বহু তুর্কমেন শক্তি পশ্চিম আনাতোলিয়ার দিকে অগ্রসর হবে। আর বহু বছর পরে এই পরিবেশের মধ্যেই উসমানীয় শক্তি জন্ম হবে। সেলজুকদের স্বর্ণযুগ। রোম সেলজুকরা শুধু যুদ্ধ করেনি, তারা শহর গড়ে তুলে, বাণিজ্য পথ উন্নত করে, কারভানসারাই নির্মাণ করে, শিল্প, স্থাপত্য ও প্রশাসনের বিকাশ ঘটায়। বিশেষ করে আলাউদ্দিন কায়কোবাদ প্রথমের শাসনামলে সেলজুক সালতানাত শক্তিশালী অবস্থানে পৌঁছায়। কিন্তু ইতিহাসে কোনো শক্তি চিরস্থায়ী নয়। সেলজুকদের সামনেও এবার আসতে থাকে নতুন এক বিপদ, মঙ্গল শক্তি। 1243 সাল। সেলজুক রোম সালতানাতের ইতিহাসে ভয়াবহ এক মোড়। কুশেদাগের যুদ্ধে সেলজুক বাহিনী মঙ্গলদের কাছে পরাজিত হয়। এরপর সেলজুক সালতানাতের স্বাধীন রাজনৈতিক ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে।
পরবর্তী দশকগুলোতে আনাতোলিয়ায় বিভিন্ন তুর্কমেন বেইলিক বা ছোট ছোট রাজনৈতিক শক্তির উত্থান ঘটে, অর্থাৎ একটি বড় সাম্রাজ্য দুর্বল হলো আর তার জায়গায় তৈরি হলো বহু ছোট শক্তির জন্য সুযোগ। এই মঙ্গল পর্বকে উসমানীয় রাষ্ট্রের উত্থানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটভূমি হিসেবে দেখিয়েছে। আর পশ্চিম আনাতোলিয়ার সেই বহু ছোট শক্তির মধ্যে একটি ছোট বেইলিক ছিল, সেটি পরবর্তীতে ইতিহাসের গতিপথ বদলে দেবে। কিন্তু সেই বেইলিকের নাম এখনও আমরা বলছি না, কারণ ওসমান গাজীর গল্প শুরু করার আগে আমাদের জানতে হবে এই ছোট ছোট তুর্কমেন বেইলিকগুলো কিভাবে তৈরি হলো, তাদের যোদ্ধারা কারা ছিল, তারা কেন বাইজেন্টাইন সীমান্তের দিকে এগিয়ে গেল, আর সেই সীমান্তে কিভাবে এমন একটি পরিবার শক্তিশালী হয়ে উঠল যার একজন সদস্যের নাম ছিল আর্তুগ্রল আর তার ছেলে ওসমান। পরের পর্বে আমরা দেখব সেলজুকদের পতনের পর আনাতোলিয়ায় কী ঘটেছিল এবং কিভাবে তুর্কমেন বেইলিকগুলোর জন্ম হলো, কারণ উসমানীয় সাম্রাজ্যের গল্প আসলে তখন থেকেই শুরু হয়েছিল। ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে একটু হলেও জানতে পেরেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস নিয়ে আমাদের এই সিরিজ ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।